প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে অভিষেকেই কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে আফিদা ঋতুপর্ণারা। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র, যেখানে বাংলাদেশ জায়গা পেয়েছে বি গ্রুপে। সাথে নির্ধারণ হয়েছে ম্যাচের ভেন্যু ও তারিখ। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে এশিয়ার শক্তিশালী 3 দল, চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল হলো চীন, যারা এখন পর্যন্ত সর্বোচ্চ 9 বার এশিয়া কাপ জিতেছে এবং বর্তমান চ্যাম্পিয়নও। সেই চীনের বিপক্ষেই 3রা মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ যথাক্রমে 6 মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে এবং 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে। উল্লেখ্য, উত্তর কোরিয়া 2001, 2003 এবং 2008 সালে 3 বার এশিয়া কাপ জিতেছে। অন্যদিকে উজবেকিস্তান এই টুর্নামেন্টে 5 বার অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পার করতে পারেনি। ফলে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে উজবেকিস্তানকে হারানো জরুরি হয়ে পড়বে। 2025 নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার 3 শহরে, সিডনি, পার্থ এবং গোল্ড কাস্টে। বি গ্রুপে মোট 6 ম্যাচের 5টি হবে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। তবে বাংলাদেশের তৃতীয় এবং শেষ ম্যাচটি হবে পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী 3টি গ্রুপে 12টি দল খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল এবং সেরা তৃতীয় স্থানের 2 দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনালে জিতলে দলগুলো পাবে 2027 ব্রাজিল বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট। কোয়ার্টারে হেরে যাওয়া দলগুলোর মধ্যে 2টি প্লেইং ম্যাচ হবে। বিজয়ী 2 দল খেলবে বিশ্বকাপ, বাকি 2 দলকে যেতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। এই টুর্নামেন্ট বাংলাদেশের নারী ফুটবলের জন্য বড় এক মঞ্চ। অভিষেকেই কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন সত্যি করতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানকে হারানোর পাশাপাশি গোল ব্যবধানের দিকেও নজর দিতে হবে। এশিয়ান কাপে অংশ নেওয়ার মাধ্যমে নতুন এক যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলাটাই হবে বড় অভিজ্ঞতা, তবে সুযোগ থাকছে ইতিহাস গড়ারও।